শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিনেই দিল্লি রওনা দিলেন দিলীপ ঘোষ। এমন খবর সামনে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। দলীয় পদ হারানোর পর থেকে রাজ্য বিজেপির সভা সমাবেশে কার্যত অদৃশ্য ছিলেন দিলীপ ঘোষ। নিজেই কিছুদিন আগে অভিযোগ করেছিলেন কোনো বৈঠকে ডাকা তো দূর, এমনকি বসার জন্য চেয়ারও নাকি দেওয়া হতো না তাকে। অথচ বিজেপির একদা দাপুটে এই রাজ্য সভাপতি সম্প্রতি যেন একটু নড়েচড়ে বসেছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে দিলীপকে কিছুটা বেশি সক্রিয় দেখা যাচ্ছে। তা নিয়েও আলোচনা কিছু কম হয়নি। এর মধ্যেই মোদীর রাজ্য সফরের খবর। থাকছেন সব নেতা মন্ত্রী। সেখানে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দিলীপ ঘোষ কি থাকবেন সভায়? শুরুতে খবর ছিল মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন। তাতে গুঞ্জন ছড়ায় দল কি তবে তাকে ফের গুরুত্ব দিচ্ছে। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই। বৃহস্পতিবার দুর্গাপুরে মোদীর সভাস্থল ঘুরে দেখে সুকান্ত বলেন, দিলীপ দা শুক্রবার দিল্লি যাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডেকেছে। এই মন্তব্যে স্পষ্ট মোদীর সভায় দিলীপ ঘোষ থাকছেন না। এদিকে দিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে দিলীপ ঘোষ জানান, দলের কাজেই তিনি দিল্লি যাচ্ছেন। তার কথায় কর্মীরা ডেকেছিলেন তাই যাব বলেছিলাম, দল ডাকেনি তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না। অস্বস্তি বাড়াতে চাই না, দলের কাজেই দিল্লি যাচ্ছি। মোদীর সভায় আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য না কোনো কাজ আছে? দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টিরই কাজে যাচ্ছি। এতেই রাজনৈতিক মহলে প্রশ্ন আরো ঘনীভূত হচ্ছে। কানাঘুষো চলছে, মাত্র কদিন আগেই তো দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে ফিরেছেন দিলীপ ঘোষ। তবে কি আবার নতুন কোনো বার্তা নিয়ে যাচ্ছেন তিনি, নাকি তার দূরত্ব এখনো মেটেনি? বিগত কয়েক বছরে মোদীর বাংলায় বেশিরভাগ সভা থেকেই কার্যত আউট অফ স্ক্রিপ্ট ছিলেন দিলীপ ঘোষ। এবারের সভায়ও যে তিনি ডাক পাননি তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। যদিও সাংবাদিকদের একবার জানিয়েছিলেন আমন্ত্রণ না পেলেও দর্শক আসনে বসে মোদীর ভাষণ শুনবেন। তবে সুকান্তর মন্তব্যে পরিষ্কার সেই সুযোগও এবার থাকছে না।